সুমন প্রতিদিনের মতো অফিস থেকে ফিরে এলো। আজ একটু বেশি রাত হয়ে গিয়েছিল, কারণ শহরে ট্রাফিক ছিল প্রচণ্ড। ক্লান্ত শরীরে সে বাসায় ঢুকেই ফ্রেশ হয়ে নিল। ছোট্ট ফ্ল্যাট, তবু একা থাকার জন্য যথেষ্ট। রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি কিছু খেয়ে নিল, তারপর টিভি চালিয়ে বসে পড়ল। রাত তখন প্রায় 11টা বাজে। সুমনের চোখে ভীষণ ঘুম, কিন্তু টিভিতে চলা শোটা বেশ মজার ছিল। সে ঘুমকে তাড়িয়ে দিয়ে আর একটু সময় কাটাতে চাইল। ঠিক তখনই হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা খুব মৃদু, যেন কেউ ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। প্রথমে সুমন ভাবল বাতাসের শব্দ হবে হয়তো, কিন্তু শোবার ঘরের জানালা তো বন্ধ। সে টিভির শব্দ কমিয়ে আবার মন দিয়ে শুনল। আবারও সেই নিঃশ্বাসের শব্দ, এবার আরো পরিষ্কার, যেন খুব কাছ থেকেই আসছে। সুমন চেয়ার থেকে উঠে দাঁড়াল। মনে একটু অস্বস্তি হচ্ছে। সে ফ্ল্যাটের দরজা জানালা সব চেক করে নিল। কিছুই অস্বাভাবিক নয়, তবু সে নিশ্চিত ছিল যে কিছু একটা অদ্ভুত ঘটছে। সে কিচেনের দিকে এগোল চেক করতে, যদি কিছু থেকে থাকে, কিন্তু কিছুই নেই। ঘরে ফিরে এসে আবার টিভির সামনে বসল সে। মিনিট কয়েকের মধ্যেই আবার সেই নিঃশ্বাসের শব্দটা শোনা গেল। এবার আরও জোরে, যেন কেউ তার একদম পেছনে দাঁড়িয়ে আছে। সুমন দ্রুত পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। তবে এবার তার মনে হলো ঘরের বাতাস একটু ভারী। মনে হচ্ছে ঘরের ভেতর কেউ আছে, কিন্তু তা কিভাবে সম্ভব? সে একাই তো এখানে থাকে। হঠাৎ করে তার গায়ে একটা ঠান্ডা অনুভূতি বয়ে গেল, যেন ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার শির দ্বারা দিয়ে শীতল একটা স্রোত বইল। সুমন এবার ভয় পেতে শুরু করেছে। ঘরে আবারও নিঃশ্বাসের শব্দ। এবার সে স্পষ্ট বুঝতে পারল শব্দটা একদম তার পাশ থেকে আসছে। পেছন ফিরে তাকিয়ে দেখল ঘরের এক কোণে একটা ছায়া নড়ছে। অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মানুষের আকৃতি। কে? সুমন জিজ্ঞেস করল। গলাটা কাঁপছে। কোনো উত্তর নেই, কিন্তু সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার নিঃশ্বাসের শব্দটা ক্রমশ বাড়ছে, যেন ভীষণ ভারী সেই নিঃশ্বাস। সুমন পেছাতে গিয়ে টেবিলে ধাক্কা খেয়ে পড়ে গেল। ছায়ামূর্তিটা থামল না। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি ঘরটাকে ছেয়ে গেল। সুমন উঠে পালাতে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই সেই মূর্তিটা তার সামনে হাজির। মূর্তিটা ফিসফিস করে বলল, তুইও আমার মতো একা থাকবি। সুমন দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু তার হাতটা যেন জমে গেছে। মূর্তিটা কাছে আসতে আসতেই সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা সুমনের দরজায় অনেক ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া শব্দ পেল না। তারা পুলিশ ডাকল। দরজা ভেঙে দেখা গেল সুমনের নিঃশ্বাস দেহ মেঝেতে পড়ে আছে। তার মুখে একটা অদ্ভুত আতঙ্ক, আর হাতের কাছে একটা ছোট্ট কাগজের টুকরো। তাতে শুধু লেখা, আমি একা নই।